আসসালামু আলাইকুম। না, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের জিএসটি রেজাল্ট মানে প্রতীক্ষিত গুচ্ছ পরীক্ষার রেজাল্ট পেয়ে খুব আনন্দিত। বা কেউ কেউ হয়তো খুব হতাশায় আছো। বাট আসলে আমি তোমাদের এই সিচুয়েশনটা পার করে আসছি এবং কিছু ভুল করছি, কিছু ভালো সিদ্ধান্ত নিছি, অ্যান্ড সেটার উপর বেস করেই তোমাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। রেজাল্ট তোমাদের যেভাবে হোক, বা আমি তোমাদের হচ্ছে একদম সাবজেক্ট চয়েস শেষ পর্যন্ত তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আর আমি নিজে যেহেতু একজন স্টুডেন্ট ছিলাম, আমি তোমার হচ্ছে 2020-21 সেশনের স্টুডেন্ট। তো আমি আমার সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের হচ্ছে বেস্টটা সাজেশন দেওয়ার ট্রাই করবো। উম, শুধুমাত্র অনলাইন থেকে ঘাটাঘাটি করা বা এরকম না, মানে এটা আমার নিজে এই তোমার আমিও যে এত ভালো স্টুডেন্ট সেটা কিন্তু না, কিন্তু এই সিচুয়েশনটা এমন যে অনেকে দেখা যায় যে তোমার খুব ভালো একটা রেজাল্ট করছে। দেখা যায় যে হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করছে, বাট হচ্ছে হলো ওই কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারতেছে না। মানে আমি তোমাদের হচ্ছে একটা বেস্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। সেটা বিশেষ করে তোমাদের হচ্ছিল যাদের নাম্বার মনে করো যে হচ্ছিল অনেক কম, মানে 35 প্লাস থেকে 40-এর মধ্যে আছে, তোমাদের আমি একটা ভালো গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। এতে করে হচ্ছে তোমরা মানে তোমাদের নাম্বার নিয়ে যারা হচ্ছে মনে করো যে 45 বা হচ্ছে হলো আহ, এরকম পাইছে 45-এর উপরে, তাদের চেয়ে তোমরা যাতে এগিয়ে থাকো, সেই জন্য হচ্ছে মানে তোমরা যারা 35 প্লাস পাইছো, তোমরা এমনভাবে তোমাদের সাবজেক্ট দেওয়ার হচ্ছে টেকনিক শিখে দেবো যাতে তোমরা হচ্ছে হলো ফিউচারে যারা 45 প্লাস পাইছে তাদের থেকে তোমরা জানি বেশি অ্যাডভান্সে থাকো। তো আমি যেহেতু অ্যাভারেজ স্টুডেন্ট, আমার মার্কও প্রায় তোমাদের মতোই ছিল। তো সেই অনুসারে তোমাদের বলার চেষ্টা করব। মানে তোমরা হচ্ছে হলো দেখা যায় আসলে আমাদের মধ্যে অনেক একটা ইগো কাজ করে। যাদের হচ্ছে মনে করো যে দেখবা যে অনেকে 40 প্লাস বা 45 প্লাস পাইছে, এরা কি করবে, এরা তোমার হচ্ছে ধরো যে খুলনা ইউনিভার্সিটি বা আহ, জগন্নাথ ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে হলো এই ক্যাটাগরির হচ্ছে সাবজেক্ট নিয়ে পড়বে। বাট তোমরা যারা হচ্ছে হলো 35 প্লাস পাইছো, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা আহ, ওই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ইউনিভার্সিটি বা তোমার হচ্ছে হলো আহ, এই যে একটু যেগুলো নিচের ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিগুলোর ট্রিপলি বা সিএসি নিয়ে পড়ার জন্য আমি তোমাদের মানে সাজেস্ট করবো আর কি। মানে এখন তো হচ্ছে তোমরা বলতে পারবা যে হচ্ছে আমি তোমার আহ, খুলনা ইউনিভার্সিটিতে পড়ি বা কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ি, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, সাস্টে পড়ি, কিন্তু দিন শেষে বা চাকরির বাজারে মানে আমি কিন্তু তোমাদের এটা বোঝানোর ট্রাই করব যে হচ্ছে এই যে তোমরা যে এই সিচুয়েশন, এখন একটা ফ্রি সময় পাচ্ছ, তোমাদের এক্সাম শেষ, সব কিছু শেষ, এখন তোমরা তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু হবে। বাট এই সময়টা তোমরা কোনোভাবেই হেলাফেলা না করে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি, তারপর ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে কোনো সেশন জট আছে নাকি, তারপরে ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টে কতজন টিচার আছে, তারপরে হচ্ছে হলো মানে ওই যে ডিপটে তোমরা পড়তে চাচ্ছ ওই ডিপটের ফিউচার জব ফ্যাসিলিটি কেমন, এই সব নিয়ে ভাবার সময় কিন্তু তোমার এখন, তোমরা হচ্ছে দীর্ঘ প্রায় 6 মাস অ্যাডমিশনের জন্য পড়ালেখা করছো, প্রচণ্ড চাপে ছিল, এখন তোমরা ফ্রি টাইম পাইছো। বাট আমি মনে করি যে অ্যাডমিশনের ওটা তো একটা ধাপ ছিল, বাট ওই ধাপটা কিন্তু তোমাকে হচ্ছিল একটা রেজাল্ট এনে দিছে। বাট এখন যে সময়টা তুমি পার করতেছো এই সময়টা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়ে তুমি হচ্ছিল বিভিন্ন সাবজেক্ট বা ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি হচ্ছে হলো প্রচণ্ড পরিমাণে অ্যানালাইসিস করো তোমার জন্য কোনটা বেটার, তুমি ত্রিপলি পারবা না সিএসি পারবা, এইগুলো নিয়ে তুমি হচ্ছে হলো প্রচণ্ড অ্যানালাইসিস করো। এতে করে তুমি হচ্ছে দেখো তুমি এখন যে ডিসিশনটা নিবা এই ডিসিশনের সাথে তোমার আজীবন থাকতে হবে। তুমি যদি এখন ত্রিপলি নিয়ে পড়ো, তোমার সেই ত্রিপলির উপর কাজ করে কিন্তু পুরো জীবনটা কাটাতে হবে। তুমি যদি এখন হচ্ছে ফিজিক্স নিয়ে পড়ো, তোমার ফিজিক্সের উপর বেস করে কিন্তু পুরো জীবনটা কাটাতে হবে। তো তোমরা যারা এইরকম মার্ক পাইছো আর কি, দেখা যাচ্ছে হচ্ছে 35 থেকে 40-এর মধ্যে, আমি তোমাদের জন্য হচ্ছে হলো মানে বেস্ট সাজেশন করব তোমরা বেগম রোকেয়া,
তারপরে ওদিকে হচ্ছে হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ইউনিভার্সিটি, তারপরে এদিকে পাবনা ইউনিভার্সিটি। এইখানে তোমার ভালো ভালো সাবজেক্ট আছে, তুমি হচ্ছে ত্রিপলি সিএসি পাবা, এবং ইভেন তোমার হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার সিএসি অনেক ভালো। ইভেন এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এখানে কিন্তু কোনো সেশন জট নাই। মানে এখানে যদি তুমি ভর্তি হও, আজকে যেরকম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হয়তো নতুন ইউনিভার্সিটি, বাট এই ইউনিভার্সিটি কিন্তু আর এরকম থাকবে না। মানে দেখবে দেখবে যে হচ্ছে কিছুদিনের তোমরা যখন বের হবা তখন দেখবা যে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন করা লাগতেছে। অ্যান্ড হচ্ছে হলো তুমি যে ট্রিপলি বা সিএসসিতে ভর্তি হবা এই নাম্বারে, হয়তো তোমার যে বন্ধু 46 বা হচ্ছে হলো তোমার 44 বা জাস্টের হচ্ছে হলো দেখা যাচ্ছে যে আইপিই, তারপরে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এইসব সাবজেক্ট নিয়ে পড়তেছে, স্ট্যাটিস্টিক হয়তো খুলনা ইউনিভার্সিটি এইসব সাবজেক্ট নিয়ে পড়তেছে, এদের যে তুমি অনেক গুণ আগে থাকতে পারবা তুমি যদি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বা হচ্ছে বেগম রোকেয়ার হচ্ছে ত্রিপলি বা সিএসি নিয়ে পড়ো। মানে তুমি যদি এখানে পড়ো, তোমার ফিউচার সত্যিকার অর্থে ব্রাইট। মানে এটা তো হচ্ছে তোমরা তো এখন এই বয়সে আছো, এখন আমি হচ্ছে প্রায় সেকেন্ড ইয়ারে পড়তেছি ইউনিভার্সিটি, তো আমি এই জিনিসগুলো আরও খুব ভালো মতো ফেস করতে পারতেছি। অ্যান্ড টেকনিক্যাল সাবজেক্টের উপর পড়ার হচ্ছে মজাই আলাদা, বুঝছো, মানে এইসব সাবজেক্ট থেকে আর কি। তো তোমরা যারা হচ্ছে 35 থেকে 40-এর মধ্যে আসো, তোমরা সর্বোচ্চ ট্রাই করবে তোমাদের ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে হলো ওই তোমার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বা হচ্ছে হলো বেগম রোকেয়া ইউনিভার্সিটি, পাবনা ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এইগুলোকে হচ্ছে তোমরা মেনলি টার্গেট করবা। দেখো এগুলাতে কিন্তু কম্পিটিশন কম, কম মার্ক পাওয়ার পরেও তোমরা দেখা যাচ্ছে এই ইউনিভার্সিটিগুলোকে একটা ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যাবে। আর এই ইউনিভার্সিটিগুলোতে তোমার সেশন জট অনেক কম, মানে টিচার আছে তোমার আমি যেরকম হচ্ছে তোমার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে পড়ালেখা করছি। তো এইসব ইউনিভার্সিটির ক্ষেত্রে হয় কি, তোমার টিচাররা আসার পরেই তোমার পিএইচডিতে চলে যায়, বুঝতে পারছো, পিএইচডিতে চলে যায়। তো তখন হচ্ছে মনে করো যে ডিপার্টমেন্টে টিচার সংকট থাকে। বাট তোমার এই যে যেগুলো নতুন ইউনিভার্সিটি, মানে এগুলো তো নতুন না, বাট হচ্ছে হলো নতুনের ক্ষেত্রে প্রথম ধাপের আর কি, যেগুলো তো যে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, এগুলো তো একদম নতুন। বাট এগুলোর চেয়ে তোমার হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এগুলো অনেক ভালো। আর এগুলোতে তোমার টিচার ফ্যাসিলিটিও অনেক ভালো। তো তোমাদের ক্ষেত্রে মানে আমি তোমাদের হচ্ছে শাসন মানে সাজেস্ট করবো তোমরা ইউনিভার্সিটিগুলোতে বেশি খোঁজ নাও, এবং তোমরা হচ্ছে অতি লোভ করো না, বুঝতে পারছো। তোমরা হয়তো ভাবতেছো যে তুমি এই মার্ক পাই তুমি হচ্ছে জাস্টে বা হচ্ছে হলো তোমার ইসলামী বিশ্ববিদ্যালয় এগুলোতে খুব ভালো সাবজেক্ট পাবা, তোমরা এগুলোতে কোনোদিন ভালো সাবজেক্ট না। এবং আমি দেখি যে স্টুডেন্টরা হচ্ছে বোকামি করে, ওরা দেখা যাচ্ছে যে ওই ইসলামী ইউনিভার্সিটির তোমার ফিজিক্স কেমিস্ট্রি এইগুলোতে বা জাস্টে বা খুলনা ইউনিভার্সিটি এইগুলোর তোমার স্ট্যাটিস্টিক নিচ্ছে খুব ভালো একটা পজিশন থেকেও। বাট ওরা যদি ওগুলো না করে ওইসব ডিপার্টমেন্টে না যেয়ে যদি তোমার হচ্ছে ওই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বা হচ্ছে বেগম রোকেয়াতে, মানে খুব অল্প, ইভেন বরিশাল ইউনিভার্সিটি এগুলোতে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিত, আমার মনে হয় ওরা খুব ভালো করতো ওদের লাইফে, বুঝতে পারছো। তো তোমরা সময়টা নষ্ট করো না, এই প্রচণ্ড ইউনিভার্সিটি রিভিউ দেখো কোন ইউনিভার্সিটিতে কেমন, এবং আমি তোমাদের হচ্ছে কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে আর কি, ফিরে আসি। তো চাইলে আমার মানে ভিডিওগুলো দেখতে পারো, আমি তোমাদের হচ্ছে গাইডলাইন ভিত্তিক কিছু সাজেশন দেওয়ার ট্রাই করবো। তো এখন হচ্ছে গরমের মধ্যে বসে আছি, আজকে এই পর্যন্তই। তো নেক্সট ডে হয়তো আজকে একটা ভিডিও দিতে পারি। টাটা।